আসসালামু আলাইকুম, আমি দীপা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আই হোপ আজকের এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি একদম দেখেন গোলাপের বাগানে। তো অনেক রকমের গোলাপ আছে এখানে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি একটি পার্কে আজকে ঘুরতে এসেছি, তো ভাবলাম যে কেননা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। পার্কটা খুবই সুন্দর। এটা হচ্ছে উইন্টার পার্ক ডাউন টাউন বলে। এই যে পিছিয়ে অনেক ডাউন টাউন, আমি সব কিছুই আপনাদেরকে দেখাবো। সো প্লিজ আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। চলেন আপনাদেরকে এই পার্কটি আর বিশেষ করে অনেক রকমের ফুল আছে, গোলাপ ফুল, সেগুলো আপনাদেরকে দেখাই। তো সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা। এই দেখেন এখানে কি সুন্দর, মানে হলুদ কালারের গোলাপ। আমি তো গোলাপ ফুল আমার সবচেয়ে বেশি পছন্দের একটা ফুল। যদিও গোলাপের কাঁটা থাকে, তারপরও কিন্তু তার সৌন্দর্য যে একদম অপরূপ, তাই না? সো আমি অনেক পছন্দ করি। তো আমার মতো কারা কারা গোলাপ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন কি সুন্দর, আর এই গোলাপটা তো অসম্ভব সুন্দর। বাট এখানে কিন্তু কেউ ফুল ছিল না, যেভাবে ফুল ধরে মানে ফুটে আছে সেভাবেই ফুটে থাকে। তারপরে এই যে দেখেন ওর সময় হলে তো এইভাবে মরে যায়। খুবই সুন্দর। এই যে আমি একদম কাছ থেকে এই ফুলটা দেখাচ্ছি যে কি যে সুন্দর। তো এখানে অনেক রকমের গোলাপ গাছ আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ভিতরের দিকে যাই। এই যে দেখেন এই সাইডটা তো সব কি বলবো, ইয়েলো কালারের। এই যে আরও আছে, আমি ভিতরেও যাব। প্রথম বাইরে থেকে দেখাচ্ছি। এই যে এখানে লাল কালার, ওই গোলাপটা অনেক বড়, তাই না? দেখেন কি যে কত মানে রকমের গোলাপ আছে, ভাবাই যায় না। আর এখানটা তো খুবই সুন্দর। আমার ইচ্ছে যে এরকম করে আমার বাসায় ইনশাল্লাহ লাগাবো গাছ। আসলে গাছ মানেই সুন্দর, আর ফুল ফুটলে যে কি যে ভালো লাগে, তাই না? অনেক কিন্তু ভালো লাগে। গাছের গোলাপগুলো মরে গেছে। আর আরও দেখাচ্ছে এখানে একদম কি বলবো, যে একদম সাদা কালারের গোলাপ, যে সাদা কালারের গোলাপ। ওদিকে আরও অনেক রকমের গোলাপ গাছ আছে। তো আজকের এই ব্লগটাতে একদম আপনাদেরকে আমি শুধু ফুলের ফুলগুলো দেখাবো। যে আসলে যে দেখেন এই গোলাপটাও কিন্তু দেখেন, দেখেছেন এই গোলাপগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর, তাই না? আর এই যে দিক দিয়ে অনেক বেশি সাদা ফুলের গাছ আছে। তারপরে এই যে আরও লাল ফুলের গাছ আছে, অনেক বেশি ফুল। আজকে এত সুন্দর একটা ওয়েদার, যে কি বলবো, এত সুন্দর মানে বাতাস আছে, খুবই সুন্দর একটা ঠান্ডা বাতাস নিয়ে ওয়েদার। এই গাছগুলোতে অবশ্য ফুল ফুটে নেই। আমি একটু এখানে দেখাই, এই ফুলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। এই তো অনেকক্ষণ ধরে পার্কে হাঁটাহাঁটি করছি, মানে খুবই সুন্দর একটা ওয়েদার। আর এই যে দেখেন চারিদিকে পরিবেশটা দেখতে পাচ্ছেন। এখন আমাদের কি বলবো, যে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সেজন্য এখন ভাবলাম যে আস্তে আস্তে নাই চলে যায়। আর ওদিকে কিন্তু রেল স্টেশন আছে। আর এই তো এই সাইডে আজকে মনে কি যে মানুষ অনেক কম। আর এই গাছটা না আমার অনেক ভালো লাগে, মনে হচ্ছে এই গাছটাতে নিচে একটু বসে থাকি। দেখেন গাছগুলো যে কি যে সুন্দর, তাই না? গাছগুলো কিন্তু খুবই সুন্দর। আর ওইখানে দেখেন একটা গাছের ডাল কিন্তু আসলে এভাবে পড়ে গিয়েছে। এই তো
এই জায়গাটা আমার হচ্ছে অনেক বেশি ভালো লাগে। আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছে, এটাও কিন্তু মানে অনেক কি বলবো যে অনেক সুন্দর লাগতেছে। একটা জিনিস দেখাই, ওই এত সুন্দর সুন্দর ফুল আছে। আমি তো আপনাদেরকে হচ্ছে গোলাপ ফুল গাছে দেখিয়েছি না, আর এখন দেখবো যে বিভিন্ন কালারের আরও অনেক বেশি কালারফুল কিছু ফ্লাওয়ার্স। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই আজকে না আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, বাট এই ফুলগুলো দেখে আমার মনটা অনেক বেশি ভালো গেছে। আমি তো আপনাদেরকে গোলাপ ফুল গাছে দেখিয়েছি, এখন হচ্ছে নানা প্রকারে এই গাছে ফুলের গাছগুলো দেখাবো। আসলে সামার আসলে অনেক ফুল হয়, আর বসন্তকালে তো অনেক ফুলে ফুলে ভরে যায়, তাই না? আর এখানে হচ্ছে সামার মানে হচ্ছে অনেক বেশি কালারফুল। এই যে দেখেন এত সুন্দর না ফুলগুলা, যে কি বলবো। সবাই কিন্তু হাঁটাহাঁটি করছে, তারপরে হচ্ছে বসে আছে। মানে ওয়েদারটা এত সুন্দর যে কি বলবো, যে শরীর একেবারে অনেক বেশি মানে ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ওই পাশে হচ্ছে সব হচ্ছে রেস্টুরেন্ট, আর হচ্ছে অনেক হচ্ছে স্টোর, যেমন ক্লোথ স্টোরগুলো আছে, জামা কাপড় সেগুলো আছে। বাট আজকে যেহেতু সানডে, সেই জন্য হচ্ছে ওই স্টোরগুলো হচ্ছে ক্লোজ আছে। তো ইনশাল্লাহ আরেকদিন আসবো, তখন এগুলো দেখা পরে। সুন্দর ফুল দেখেন, এই ফুলগুলো আমাদের দেশেও আছে। এই যে খুবই সুন্দর না? তো আর এখানে দেখেন একটা ঘড়ি আছে। এই যে এখন হচ্ছে বাজে হচ্ছে 1:15 বাজে, তো সেটাই হচ্ছে ঘড়িতে দেখা যাচ্ছে। আর এই যে গাছের নিচে নিচে কি সুন্দর ফুল, আর ওইখানে একটা ফ্লোয়ার আছে পানি, সেটা খুবই সুন্দর লাগছে। আর এই যে ফুলগুলো কি সুন্দর না? মনে হয় কি বাংলাদেশে এবার ফুল দিলে থাকবে? আমার তো মনে হয় না, সব ছিঁড়ে টিড়ে একদম শেষ হয়ে যাবে না? আর এখানে দেখেন কি সুন্দর করে হচ্ছে ফুলগুলো ফুটে আছে, একদম কাছে থেকে দেখায় কি সুন্দর কালার। এগুলো কিন্তু কেউ ছিঁড়ে নিচ্ছে না। আরো অনেক রকমের ফ্লাওয়ার আছে। আর ওইখানে দেখেন সবাই কিন্তু বসে আছে, কেউ বই পড়ছে, কেউ এমনিতে বসে আছে। আর এই যে ফ্লাওয়ার, আজকে বলেছি না যে আপনাদেরকে আমি হচ্ছে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখাবো। তো কারা কারা আমার মতো হচ্ছে ফুল অনেক ভালোবাসেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার মতো কারা এত ফুল, তারপরে এরকম প্রকৃতি ভালোবাসেন। আসলে প্রকৃতি কিন্তু আমরা সবাই অনেক ভালোবাসি, তাই না? প্রকৃতিকে না ভালোবাসে, সবুজ অরণ্য প্রকৃতি। এই যে দেখেন এত বড় বড় গাছ, আর কি সুন্দর না? একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন। ও আর এখানেও তো অনেক ফুল আছে, দেখছেন কত রকমের, কত সুন্দর সুন্দর এই ফুলগুলা। এই যে খুবই সুন্দর। আর ওই যে ওখানে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ট্রেন, মেবি ট্রেন এসেছে। আমার না ট্রেন দেখতে এত ভালো লাগে, জানি না ট্রেন এসেছে কিনা। চলেন আপনাদেরকে একটু ট্রেন স্টেশনটা দেখে আসি। আর এখানে কিন্তু অনেক মানে কি করবো, চলেন আমরা ট্রেন স্টেশন, আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আমেরিকার ট্রেন স্টেশনে। ট্রেন স্টেশনে অবশ্যই ট্রেন দিয়ে আমি কখনো কোথাও যাইনি, তো হচ্ছে আমি তো আপনাদের ভাইকে বলি যে চলো ট্রেন দিয়ে আমরা কোথাও যাই, বাট সে তো কোথাও নিয়ে যায় না। তো চলেন এই পার্কে যেহেতু আমি আসলাম, তাই চলেন আমিও দেখি ট্রেন স্টেশন, আপনাদেরকেও দেখাই যে আমেরিকার ট্রেন স্টেশনগুলো আসলে কীরকম। আর এটা হচ্ছে আমার ফ্লোরিডার হচ্ছে অরল্যান্ডো উইন্টার পার্কের ট্রেন স্টেশনটা আসলে কেমন, চলেন আপনাদেরকে একটু দেখাই। মেবি ট্রেনে আসছে কি, আসবে না। এখানে যেহেতু একটা গ্রিন সাইনের মতো দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে কি যে ট্রেন আসবে। তো চলেন যাওয়া যাক। এই যে এটা হচ্ছে ট্রেন স্টেশন। তো আমি অবশ্য কখনো জানি না, এদিক দিয়ে হচ্ছে ট্রেন আসে। হ্যাঁ,
যে যে সাইডে যাবে, যে লাইন কীভাবে দাঁড়াবে সেটাও দেওয়া আছে। আর এখান থেকে হচ্ছে নিজে আপনি কোথায় যাবেন সেখান থেকে হচ্ছে টিকিটটা হচ্ছে স্ক্যান করে নিতে হয়, আর হচ্ছে টিকিট বাই করতে হয়। এই যে টিকিট কাউন্টার এখানে। সো এখান থেকে হচ্ছে টিকিট কিনতে হয়, যে আপনি কোথায় যাবেন সেটা হচ্ছে এখান থেকে ডেবিট ক্রেডিট অথবা ক্যাশে দিয়ে মেশিন দিয়ে হচ্ছে কেনা যায়। তো এই যে দুই সাইডে, ওই সাইডেও আছে, এই সাইডেও আছে। আর এই যে হচ্ছে ট্রেন। তো এটা হচ্ছে আর কি ট্রেন স্টেশন। সো যখন হচ্ছে আর ট্রেনে যেভাবে যাওয়া লাগে সেইখান থেকে হচ্ছে টিকিট কেনে, তারপরে যে সাইডে যাবে, যেদিকে যাবে সেই দিক দিয়ে। এমন হয় কি সব দেশে কিন্তু ট্রেনের এই পাতগুলো সেম না। আমরা যেমন বাংলাদেশে দেখতাম ঢাকাতে কমলাপুর স্টেশন, তো এখানে এসে হচ্ছে আমার ঢাকার কমলাপুর স্টেশনের কথা মনে পড়ে গেল। এই ওদিকটা হচ্ছে আটকানো। আমি আপনাদেরকে হচ্ছে এখানে ট্রেন দেখাতে চাচ্ছিলাম, বাট এখনও হচ্ছে যে ট্রেন হচ্ছে আসে নাই, সেজন্য আর হচ্ছে দেখাতে পারলাম না। তো ইনশাল্লাহ কোনো একদিন আপনাদেরকে হচ্ছে আমেরিকার ট্রেন দেখাবো, নয়তো আমি নিজেই কখনো হচ্ছে কোথাও যাব ট্রেন দিয়ে ইনশাল্লাহ, এবং সেই সাথে হচ্ছে আপনাদের কাছে সব কিছু শেয়ার করবো। এই যে খুব সুন্দর একটা ডগি দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে ট্রেন স্টেশন থেকে বের হয়ে গেলাম। এখন আপনাদেরকে হচ্ছে আমি একটু পার্কের দিকে হাঁটবো। আর বললাম না যে অনেক সুন্দর সুন্দর কালারফুল হচ্ছে ফ্লাওয়ার আছে, এবং সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো। চলেন যাই এবং আপনাদেরকে দেখাই। আই হোপ আপনাদের ভালো লাগবে। আর এখন ওয়েদারটা অনেক বেশি সুন্দর। তো আমার হাজব্যান্ডও যখন আর কি আমাকে বললো যে পার্কে তোমাকে নামাই দিই, তো তুমি হচ্ছে একা একা পার্কে ঘুরবা, তখন না আমার অনেক বেশি রাগ হয়েছিল। কারণ কি আসলে আমি আমেরিকাতে আছি প্রায় 10-12 বছর হয়ে গেছে। আমি না কখনো মানে আমার হাজব্যান্ডকে ছাড়া হচ্ছে কোথাও যাই না, যাইও নি। এবং এমনকি ধরেন যে আছে না যে কোথাও ঘুরতে যাও, শপিং করো, সেটাও আমার করা নেই। আর এখন আমার হাজব্যান্ড বলবে যে যাও। আচ্ছা কে বললো যে হয়েছে তুমি একা একা একটু পার্কে হাঁটো, তো আমাকে নামায় দিয়ে গেছে। তখন আমি অনেক বেশি রাগ করেছিলাম। যাই হোক, এখন হচ্ছে ভাবলাম যে না কিছু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য যাকে এখন একটু ভালো লাগছে। আর তখন না অনেক রোদ ছিল, তো রোদের জন্য হচ্ছে আমার আর কি তেমন বেশি একটা ভালো লাগেনি। বাট এখন হচ্ছে রোদটা অনেক কমছে, আর ওয়েদারটা দেখেন এত সুন্দর, খুবই সুন্দর। আর উপরে ওই যে আকাশে একটা হচ্ছে প্লেন যাচ্ছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, তো প্লেন যাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর এই যে ফ্লাওয়ার, অনেক বেশি ফুল আছে। এখন হচ্ছে আমি হেঁটে হেঁটে যাবো আর আপনাদের সাথে হচ্ছে ফুলগুলো শেয়ার করবো। এই যে দেখছেন প্রত্যেকটা সাইডে এত সুন্দর করে ফুলগুলো আছে না, এখন কিন্তু ভালোই লাগছে। সবাই গাড়ি পার্কিং করে করে হাঁটছে আর কি। এখন হচ্ছে আমাদের হচ্ছে অনেক সুন্দর হয়ে গেছে একদম, মানে এখনও সুন্দর টাইম। আর এখন তো সন্ধ্যা অনেক মানে লেটে হয়, এখন তো 8টা বাজে। এখন হচ্ছে সন্ধ্যা হতে হতে আমাদের হচ্ছে 8টা বেজে যায়, 8টা 9টা, আর তারপর তো রাতি হয়ে যাচ্ছে। এই যে আর এই যে এই গাছটা যে কি যে সুন্দর না, খুবই ভালো লাগতেছে এই গাছটা। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার হচ্ছে আমাকে প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমি প্রতিদিন আমেরিকান লাইফস্টাইলগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি যেখানে যাই, যেখানে ঘুরি ফেরি, বা আমার যে দৈনন্দিন লাইফস্টাইল, সেগুলো তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, সেই সাথে ওই যে দেখেন হাঁটার একটা সিগন্যাল পড়ে গেছে যেহেতু। তো আমেরিকাতে হচ্ছে
হাঁটারে এভাবে সিগন্যালটা করলে তারপর হচ্ছে আপনার যেতে হয়, এমনি না হতে যেতে পারবেন না। আর দুই পাশ থেকে হচ্ছে গাড়ি যা আছে সব কিছু হচ্ছে থেমে যাবে হচ্ছে। এখানে একটা মানে সময় দিয়ে দেয়, তো ওই সময় আর ভেতর হচ্ছে রোড ক্রস করতে হয়। তো এখানে হচ্ছে আরও অনেক সুন্দর সুন্দর কালারফুল ফ্লাওয়ার আছে। তো আমি ভাবছি যে কেন না এই কালারফুল ফ্লাওয়ারগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন খুবই সুন্দর না, এই যে গাছগুলো সুন্দর। এই সময়টা না এত গরম ছিল, এখন কিন্তু যে সুন্দর হচ্ছে আর অনেক বেশি ঠান্ডা লাগছে। এই যে দেখেন এই পার্পেল কালারের ফুলগুলো যে কি সুন্দর। আর এখানে যে লাইক এই পাতাগুলো আছে সেগুলো হচ্ছে অনেক বেশি কিন্তু সুন্দর লাগে। এই যে এগুলো দেখেন একদম মানে ব্লু কালার, তারপর হচ্ছে পিঙ্ক কালার, কি সুন্দর না এই জায়গাটা, খুবই সুন্দর লাগছে। দেখতে পেরেছেন কত সুন্দর। আর ওই সাইডে হচ্ছে রেস্টুরেন্ট আছে, তো ওখানে রেস্টুরেন্টে বসে হচ্ছে সবাই খাবার খাচ্ছে। আর এই যে এখানে অনেক ছিল, বাট যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেহেতু সবাই চলে যাচ্ছে। আর আজকে তো সানডে ছিল, সব কিছু মানে ক্লোজ ছিল, বাট কালকে থেকে তো সবাই মানে কাজ অফিস সব কিছু শুরু হয়ে যাবে, সেই জন্য মানে সবাই চলে যাচ্ছে। আর আমারও কিন্তু মানে কি বলবো অনেক বেশি সময় মানে হেঁটেছি, হাঁটাহাঁটি করলাম, খুবই ভালো লেগেছে। আসলে ঈদের পর থেকে হচ্ছে আমার একদম বাসা থেকে বের হওয়াই হয়নি, মানে কোথাও বের হয়নি, জাস্ট আজকে বের হলাম। তো খুবই ভালো লাগছে। আর এই যে দেখেন একদম রেড কালারের যে ফ্লাওয়ারগুলো আছে দেখছেন, খুবই সুন্দর লাগতেছে না? আপনাদের কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আশা করি ভালোই লাগছে। আর আমার মতো কারা এরকম প্রকৃতিপ্রেমী আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসলে পার্কে ঘুরতে আসলে, প্রকৃতির মাঝে ঘুরতে আসলে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। যতই মন খারাপ থাকুক না কেন সেটা কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায়। আজকে আমারও অনেক বেশি মনটা খারাপই ছিল, খুবই খারাপও ছিল। সেই খারাপের কারণগুলো অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো আসলে কেন আমার মনটা এত বেশি খারাপ ছিল। আর এই যে দেখেন এই ফ্লাওয়ারগুলো একদম হলুদ কালারের না, এগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। এই যে দেখেন খুবই সুন্দর। সো এই যে এখন হচ্ছে ট্রেন আসবে, দেখছেন এই যে সব বন্ধ হয়ে গেছে। আমি বলছিলাম না যে ট্রেন আসবে, ট্রেন হচ্ছে এখন আসবে। ঠিক আছে, ট্রেন আসুক তখন আমি আপনাদেরকে ট্রাই করবো দেখানোর জন্য। আর এই যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার, দেখছেন এই ফ্লাওয়ারগুলো কিন্তু অনেক সুন্দর না, ফুলগুলো যে কি ভালো লাগতেছে। বলেন তো আমাদের বাংলাদেশে থাকলে এরকম ভাবে কি ফুল থাকে? আমার জানা নেই, মনে হচ্ছে সব ছিঁড়ে ফেলতো। এই যে চারিদিকে লোহা দিয়ে সব কিছু হচ্ছে বন্ধ করে দিতে হতো, তারপরে কিন্তু থাকতো। ওই সাইডে হচ্ছে আরো অনেক মানে কি বলবো যে ফুল আছে, এই যে অনেক বেশি অনেক ফুল আছে। তো ওই সাইডে যাবো না, চলেন আমরা দেখি যে ট্রেন 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 যাই 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 দেখে আপনাদেরকে আমি ট্রেন দেখাতে পারি কিনা। ওই যে দেখেন দূর দিয়ে ট্রেন যাচ্ছে। অবশ্যই আমরা যদি কিছুক্ষণ দাঁড়াতাম তাহলে কিন্তু ট্রেনটা দেখতে পারতাম। এই যে দেখছেন দেখছেন এই কি সুন্দর ট্রেন যাচ্ছে। এই তো আমি একটু জুম করে দেখাই, খুব বেশি না, আমরা হচ্ছে বড় না, বাট বড় আছে ট্রেনটা, দেখছেন? তো এখানে আবার থামছে, মানে মেবি ওরা হচ্ছে যাত্রী নিচ্ছে। এই তো ট্রেন, আমার না ট্রেন দেখতে অনেক বেশি এক্সাইটেড মানে ফিল করি, বিকজ আমি না আমার মনে নেই আমি কখনো আসলে ট্রেনে উঠেছি কিনা সেটা অনেক মনে নাই আমার। আর এখানে হচ্ছে অনেক বেশি শব্দ, আর এখানে দেখছেন ট্রেনটা কত বড়। এই যে হ্যাঁ, ট্রেন কিন্তু অনেক পরিমাণে অনেক বেশি বড়,
ট্রেনটা হচ্ছে অনেক বড়, দেখছেন? আমি একটু কাছে যাই আপনাদের দেখাই। এই যে ট্রেন, ওরা একদম ভরে ভরে তারপরে ওই যে অনেক বেশি বড়। আমার ইচ্ছে ছিল আপনাদেরকে দেখাবো, সো দেখালাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ওই যে দেখেন আমার পেছনে কিন্তু কত বিশাল একটা, অনেক বড় একটা হচ্ছে ট্রেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত। আবার নতুন একটি ব্লগ নিয়ে, আমার ডেইলি লাইফস্টাইল নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ।